বহরমপুর শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম ই রিক্সা, চলতি কথায় টোটো। সময় বাঁচে, দূষণও নেই। টোটো সফরে স্বাচ্ছন্দ্য যাত্রীরা, কিন্তু এই টোটো নিয়েই কপালে চিন্তার ভাঁজ চালকদের। কারণ কি? শহরের বুকে টোটো চালাতে কিসের সমস্যা? কোন বিষয় ঘুম উড়িয়েছে টোটো চালকদের? উৎসবের মরশুম শেষে কেমন আছেন টোটো চালকরা? শহর ঘুরে খোঁজ নিলাম আমরা। তারপরে অটো, সাদা টুকটুকি মানে মাহিন্দ্রা টুকটুকি, বিভিন্ন রকম অত্যাচার বহরমপুর শহরে। হরিয়ারপাড়া থেকেও আসছে, বেলডাঙ্গা থেকেও আসছে, তো সব জায়গাকার লোক এখানে ঢুকছে। শহরে থাকবে, কম টোটো থাকবে, তাহলে অসুবিধাটা কম হবে। বাইরে থেকে আসলে তো অসুবিধা বেশি। বাইরে আবার একটা শহর, একটা ছোট জায়গায় চারিদিক থেকে যদি আছে, তাহলে যানজট অসুবিধা হবে না। একটা ধরুন বাইরে থেকে সব টোটো আসছে, অসুবিধা করছে। মোটর ভেহিকলসের বিভিন্ন আত্মীয় ভাগ আছে, আমাদের রঘুনাথগঞ্জ যেমন ভাগ আছে, কিন্তু এই বহরমপুর শহরে দেখছি যে ধুলিয়ানের টোটো এখানে এসে এখানে থেকে চালাচ্ছে, এবং কি অনেক বাড়িতে অনেক ব্যবসাদার চার্জের পয়েন্ট করেছে, তারা চার্জ দিচ্ছে, পয়সা নিচ্ছে এবং কি গাড়ি এখানেই চালিয়ে বেড়াচ্ছে। সেই সিস্টেমটাকে পুরো চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের শহরের বহরমপুর শহরে সেরকম জাম থাকবে না, আমরাও কাজ করে মজা পাবো। গাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স, তারপর ব্যাটারি খরচ তো আছেই, আবার লাইসেন্স নতুন করে করতে হলো, আবার নতুন গাড়ি কিনতে হলো। তাহলে এগুলো টোটো গাড়ি যেহেতু এখান থেকে ভাকড়ি গেলাম, চুয়াপুর গেলাম, হ্যাঁ গোলাবাজার আসলাম, কি খাগড়া গেলাম, ইন্দ্রপ্রস্থ গেলাম, এইভাবে তো ঠিকই ভাড়াটা হয়। অন্যান্য পেশা ছেড়ে টোটো চালাচ্ছেন কেন? এই রাজ্যে তো এমনি কলকারখানা সেরকম নাই, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তো কোনো কাজই নাই। আমাদের মুর্শিদাবাদের 90% লোক বাইরে রাজমিস্ত্রি কাজ করতে যায়, সেই তুলনায় একটু সুবিধা যে টোটোটা চালিয়ে আমরা ফ্যামিলিকে নিয়ে এখানে আছি, ডাল ভাত খাচ্ছি, এই একটা সুবিধা। রোজগার কি বেড়েছে? সংসার চলছে কিভাবে? গাড়ি অনেক বেড়ে গেছে, তো ওর জন্য ইনকামটা কমে গেছে। আগেকার মতো ইনকামটা নেই এখন, পেট্রোল মেনটেন্স করতে করতে গিয়ে গল্প সব শেষ। তাছাড়া কোনো অসুবিধা নেই, করছি ইনকাম 500, 600, 700 কপালে যেটা আছে সেটাই হচ্ছে। পুজোর সময় আমরা কাপড় জামা কিছুই করতে পারিনি, গাড়ির ট্যাক্স বললাম 5,500 টাকা, ট্যাক্স ইন্স্যুরেন্স সব ভরতে হলো, নাহলে যদি আবার আটকেও অসুবিধা করে। আগে যদি ধরো 2-3 ঘন্টা কাজ করলে 500-700 টাকা কাজ, তখন সারাদিন করে 500 টাকা বুঝাতে পারছি না। এই যে জিনিসপত্রের যা দাম, এতে কি সংসার চলছে? প্রচুর সমস্যা। জিনিসপত্রের যা দাম, প্রচুর দাম। সংসারটুকুই চলছে এইটুকুই, মানে কিছু রাখার উপায় নাই। মানে এখন মানে লাইসেন্স, এই যে ইন্স্যুরেন্স, সব কিছু খরচা, বছর বছর গাড়ি মেনটেন্স খরচা, ব্যাটারি খরচা, কিছু থাকে না। উল্টে বছর আমাদেরকে লোন নিয়ে ধারলে গাড়ি মেনটেন্স করতে হয়। বহরমপুর শহরে চলে ই রিক্সা। অধিকাংশ ই রিক্সা চালকের অভিযোগ, বাইরের ই রিক্সা নিয়ে ভিড় বাড়ছে শহরের রাস্তায়, দৈনিক আয় কমছে। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে জেলা পরিবহন দপ্তর কতটা সজাগ? বহরমপুর শহরে এখন টোটো চলছে না, বহরমপুর শহরে পুরোটাই এখন ই রিক্সা আছে, এবং এই সংখ্যা এখন আমাদের দেখে বলতে হবে, কেননা বহু বাইরে থেকেও ই রিক্সা আসে, সেটাই আমাদের কমানোর এখন আগামী দিনে চেষ্টা চলছে। ই রিক্সা চালানোর ক্ষেত্রে যে আছে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যারা ই রিক্সা কিনছেন তাদেরকে আমরা ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে দিচ্ছি, এবং সেটা নির্দিষ্ট নিয়ম, অর্থাৎ সে এখানে টেস্ট দিচ্ছে এবং টেস্ট দেওয়ার পরে সে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে। পুরনো টোটো থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। টোটোই বাধ্যতামূলক নম্বর প্লেট, নম্বর পেতে রেজিস্ট্রেশন মাস্ট। পুরনো টোটো রেজিস্ট্রেশন তো চলছেই, বাইক বা 4 চাকা গাড়ির মতোই টোটো চালকরাও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন। টোটো নিয়ে কড়া নিয়ম, এত কিছুর মাঝে টোটো চালকরা চাইছেন নির্দিষ্ট রুট। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।